قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে সে। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তবে আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যদি ঠিকভাবে করতে পারো তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দেয় ইউহিব্বুকুমুল্লাহ, রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তার অন্তরে কোনো কালিমাচ্ছন্ন দাগ থাকতে পারে না, তার অন্তরে কোনো গুনাহ থাকতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূলের অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূলের যদি অনুসরণ করতে যাই সর্বপ্রথম অনুসরণ করা লাগবে কোরআনের। প্রশ্ন হলো হুজুর, আল্লাহ তাআলা তো রাসূলের অনুসরণ করতে বলছেন, আপনি যে বলতেছেন কোরআনের অনুসরণ করতে, প্রমাণটা দলিলটা আপনি হাদিস থেকে নিয়ে নেন। মুসলিমের বর্ণনা, এক সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? সাহাবী জবাব দিয়ে বলে, হ্যাঁ আমি কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্রই ছিল কোরআন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজির চরিত্রই ছিল কোরআন, নবীজির জীবনই ছিল কোরআন। এজন্য কোরআনকে বাদ দিয়ে আপনি যদি নবীজিকে অনুসরণ করতে চান সেটা কখনোই সম্ভব হবে না। কোরআনকে আপনার অনুসরণ করাই লাগবে। আবার যদি শুধু কোরআনকে অনুসরণ করেন তাহলেও নবীকে অনুসরণ করা হবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি রাসূল তোমাদের কাছে দুইটা বিষয় রেখে গেলাম, তোমরা যদি ওই দুইটা বিষয়কে ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, লান তাদিল্লু, তোমরা কিয়ামত পর্যন্ত কখনোই পথভ্রষ্ট হবা না। চিল্লাই কন্না সুবহানাল্লাহ। ওই দুইটা বিষয় হলো কিতাবুল্লাহ, 2 নাম্বার ওয়া সুন্নাতু রাসূলি। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, 2 নাম্বার ওয়া সুন্নাতু রাসূলিহি, রাসূলের সুন্নাত। কিতাবুল্লাহ হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন, 2 নাম্বার রাসূলের সুন্নাত, সেটা হলো হাদিস। এখন কোন ব্যক্তি যদি শুধু কোরআনকে অনুসরণ করে হাদিসকে অনুসরণ না করে, ওই ব্যক্তি কখনোই আমার রাসূলের অনুসরণকারী হতে পারবে না। আবার কোন ব্যক্তি যদি শুধু হাদিসকে অনুসরণ করে, শুধু সুন্নতকে মানে, আবার কোরআন না মানে, ওই ব্যক্তিও কখনো আমার রাসূলের প্রকৃত অনুসরণকারী হতে পারবে না। এজন্য আমাদেরকে কোরআনকে অনুসরণ যেমন ভাবে করা লাগবে তেমনি ভাবে রাসূলের সুন্নতকেও মানা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি কোনো ব্যক্তি মানতে পারে, আমার রাসূল ঘোষণা দিয়ে দেয়, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো, আমার সুন্নতকে নিজের জীবনে ধারণ করার মাধ্যমে যেই ব্যক্তি জীবিত করলো, আমি রাসূল ঘোষণা করলাম, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো। আর ওয়ামান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি নবী ঘোষণা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমি নবীর সাথে একসাথে থাকবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? নবীজির সাথে যদি জান্নাতে থাকতে চাই, নবীজির সুন্নতগুলো আমাদের অনুসরণ করা লাগবে। নবীজির সুন্নতকে যদি অনুসরণ করতে পারি, সুন্নতকে নিজের জীবনে ধারণ করতে পারি, নবীজি আমাদেরকে ভালোবাসবেন আর আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যারা নবীজির সাথে জান্নাতে থাকতে চায় তারা নবীজিকে একমাত্র উত্তম আদর্শ মানে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম
কারিমের মধ্যে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যারা আল্লাহ তাআলা এবং আখিরাতের আশা করো, শুনে রাখো তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হলো আল্লাহর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূল। আমাদের জন্য অন্য কেউ উত্তম আদর্শ হতে পারে না। আমাদের জন্য উত্তম আদর্শ মেসি হতে পারে না। আমাদের জন্য উত্তম আদর্শ নেইমার হতে পারে না। আমাদের জন্য উত্তম আদর্শ রোনাল্ডো হতে পারে না। অথচ যুবক ভাইয়েরা দুঃখ লাগে, আমাদের যুবক ভাইয়েরা তারা মেসির মতো করে চুল রাখে, নেইমারের মতো করে দাড়ি রাখে, গায়ে যে টি শার্ট পরে সেটা পরে মেসির মতো নেইমারের মতো, আবার যেই প্যান্ট পরে সেটা পরে হলিউডের নায়কদের মতো, বলিউডের নায়কদের মতো সিরা ফাটা। নবীজি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন জাতিকে অনুসরণ করে, যারা ইহুদি নাসারা খ্রিস্টান, রাসূল বললেন ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তিটা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আপনি যদি মেসির অনুসরণ করেন, আপনি যদি নেইমারের অনুসরণ করেন, আপনি যদি রোনাল্ডোর অনুসরণ করেন, আপনি যদি হলিউডের নায়কদেরকে অনুসরণ করেন, বলিউডের নায়কদেরকে অনুসরণ করেন, শুনে রাখেন কিয়ামতের দিন আপনার হাসর নসর ওই যে মেসির সাথে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথেই হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাই, তাহলে কোনোভাবেই মেসি, নেইমার, রোনাল্ডোকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে একমাত্র রাসূলকে। ঠিক কিনা বলেন? রাসূলকে যদি অনুসরণ করতে না পারেন, যতই আপনি আশিক রাসূল দাবি করেন, মিলাদুন নবীর সময় আসবে, রবিউল আউয়াল মাস আসবে, আপনি বলবেন আমি রাসূলের আশিক, রাসূলের প্রেমিক, কিন্তু রাসূলের মুখের দাড়ি আপনার মুখে নাই, রাসূলের মাথার টুপি আপনার মধ্যে নাই, রাসূলের গায়ের জামা আপনার মধ্যে নাই, রাসূলের কোন সুন্নাত আপনার মধ্যে নাই। শুধু বলেন আশিক রাসূল আপনি, অথচ আমার নবীর কথা অনুযায়ী যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসে, ওই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসে। তার মানে বোঝা যায় আপনি রাসূলের সুন্নতকেও মানেন না, আপনি আমার নবীকেও ভালোবাসেন না। ঠিক কিনা বলেন?